তবে কি এবার লেগ স্পিনার সংকট থেকে মুক্তি মিলতে যাচ্ছে বাংলাদেশের? একজন লেগ স্পিনার যে কোনো দলের জন্যই আশীর্বাদ স্বরূপ। আমাদের ভালো লেগ স্পিনার নেই, এই আক্ষেপটা বাংলাদেশ দলের কোচ হিসেবে যেই দায়িত্ব নিয়েছে সেই বারবার বলেছে। আগের বার হাতুড়ি সিংয়ে যখন বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন তখন জুবায়ের হোসেনকে আবিষ্কার করেছিলেন, কিন্তু তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, করা হয়নি তার সঠিক পরিচর্যাও। এবার সময় হয়েছে সেই আক্ষেপ থেকে বের হয়ে আসার। রিশাদ হোসেনকে দিতে হবে পর্যাপ্ত সময়, করতে হবে তার সঠিক পরিচর্যা। 15তম ওভারে রিশাদ নিজের শেষ স্পেলে ম্যাচের মোমেন্টাম বাংলাদেশের দিকে নিয়ে এসেছে। দলের জয়ে বল হাতে দারুণ অবদান রাখতে পারা ও ম্যাচ সেরার পুরস্কার জিতে নেওয়া স্বাভাবিকভাবেই রিশাদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে। ম্যাচ শেষে মিক্সড জোনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের শুরুতে নিজের সেই তৃপ্তির কথা জানালেন দীর্ঘদেহী এই লেগ স্পিনার। প্রথম ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হতে পেরেছি, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। এই ম্যাচের পিচ ও কন্ডিশন নিয়ে রিশাদ বললেন, আমি শুধু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছি। প্রথম কয়েকটা বল করার পরেই বুঝে গিয়েছি এই পিচে কি হতে পারে, ওই হিসেবেই চেষ্টা করেছি। কিছুটা স্নায়ু চাপে ভুগেছেন কিনা এমন প্রশ্নে রিশাদের উত্তর, আমি কখনো ভয় নিয়ে বোলিং করি না। চেষ্টা ছিল যখনই বোলিংয়ে আসবো তখনই যেন দলকে উইকেট এনে দিতে পারি, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারি। ব্যাটিংয়ে দায়িত্বশীলতা দেখাতে না পারা নিয়ে রিশাদ বললেন, যেটা চলে গেছে গেছে, সেটা নিয়ে আর ভাবতে চাই না। জিতেছি তাতেই আলহামদুলিল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত সবার বিশ্বাস ছিল ইনশাআল্লাহ পরের ম্যাচে আরো ভালো কিছু হবে। সাধারণত বড় দলকে হারানোর পর ড্রেসিং রুমে ফিরে আনন্দে ভাসতে দেখা যায় বাংলাদেশ দলকে। তবে রিশাদ জানালেন, আজ আমাদের উচ্ছ্বাসের মাত্রা অতটা ছিল না, আমরা সবাই স্বাভাবিক ছিলাম, কারণ এবার আমাদের লক্ষ্য আরো বড়। তবে কি সেই লক্ষ্য? রিশাদের উত্তর, ইনশাআল্লাহ সামনে দেখতে পারবেন। আহমেদ শাফি, চ্যানেল আই।